শ্রদ্ধেয় এসপি স্যার, রেসপেক্টেড সভাধিপতি ম্যাম এবং সহসভাধিপতি স্যার, এমএলএ এবং অবশ্যই হোল পুলিশ ডিপার্টমেন্ট এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা। এটা একটু আগে বলেছেন স্যার যে কখন শুরু হয়েছিল। এটা খুব আকস্মিকভাবে শুরু হয়েছিল। আমাদের এক্ষুনি বলা হয়েছে আমাদের চোখের হাসপাতাল আছে, যেটার নামই সবাই জানে, স্কুলের নামটা খুব একটা জানে না। আমরা প্রায় 2008 সাল থেকে, আমি প্রথমেই বলি আমি পুরুলিয়ার মানুষ নই, কিন্তু পুরুলিয়াটাকে আমি খুব ভালোবাসি। 2002 সালে প্রথম আমরা পুরুলিয়ায় এসেছিলাম। তদানীন্তন রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন পুরুলিয়া বিদ্যাপীঠের অধ্যক্ষ ছিলেন স্বামী উমানন্দজি। তিনি আমাদের খুব স্নেহ করতেন। তিনি আমাদেরকে ডেকে এনেছিলেন, আমি আর ভারতী ম্যাম আছেন, তারপর আমরা আরও কিছু ডাক্তার মিলে। আমি ডাক্তার নই, আমি ডাক্তার। আমার সাবজেক্ট অঙ্ক ছিল, অঙ্ক আমি খুব ভালোবাসতাম। তারপরে কম্পিউটার সায়েন্সে চলে গিয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশুনো করে আইটি সেক্টরে বহু বছর চাকরি করেছি। কিন্তু যখন প্রথম পুরুলিয়ায় এসেছিলাম তখন আমি অনেকটা, আজ থেকে 25 বছর আগে, 25 বছর বয়স কম, এখন আমি 53 বছর বয়স। সুতরাং সেই সময় পুরুলিয়ায় এসেছিলাম, আমার উমানন্দজি ডেকেছিলেন। আমি প্রথমে এসে বলেছিলাম কী করে যাবো, আমাদের চাকরি বাকরি আছে সবার। যাই হোক, সেই আশা শুরু। তখন থেকে আস্তে আস্তে নিজের অজান্তেই পুরুলিয়াকে ভালোবেসেছি। পাড়া বলে একটি জায়গা আছে, সেখানে আমরা শুরু করেছিলাম আমাদের কাজ খুব ছোট্ট করে। আমরা মূলত গ্রুপ অফ প্রফেশনালস, সবাই আমরা যে যার ক্ষেত্রে, মূলত ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি, বেশ কিছু রিটায়ার্ড আইএস অফিসাররা রয়েছেন এটার সঙ্গে। আপনারা অনেকেই অশোক মোহন চক্রবর্তীর নাম জানেন, যিনি এখানকার ডিএম ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি ছিলেন, তিনি এটার সঙ্গে যুক্ত, হেলথ সেক্রেটারি, অনেকে রয়েছে। প্রফেসর কৌশিক বাসু ইজ দ্য চিফ মেন্টর, যারা কৌশিকদাকে জানেন, খুব অর্থনীতিবিদ। ওইগুলো বলতে এটা বলছি না। তো স্যার এসেছিলেন চোখের হাসপাতালে। তো সেদিন স্যারের সময় ছিল, স্যারের একটা ব্যক্তিগত কাজে এসেছিলেন। তো আমরা কথা বলছিলাম প্রায় অনেকটা সময়, 2-3 ঘন্টা জুড়ে। তখন বলতে বলতে আমরা বলি যে আমাদের একটা স্কুল আছে, সিবিএসসি এফিলিয়েটেড স্কুল আছে, ওই স্কুলের সুখদেব ওখানকারই ছাত্র। বলতে বলতে আমি ওনাকে বললাম যে আমরা সবাই নিজেই চক্করে খুব ঘুরছি, খারাপ কিছু নয়, কিন্তু নিজেই তো সবার লক্ষ্য নাও হতে পারে। কেউ তো অঙ্ক ভালোবাসতে পারে, বিজ্ঞান ভালোবাসতে পারে। আর আমরা একটা সময়, আজ থেকে কিছু বছর আগে, একটু বিজ্ঞানের মেধাবী ছাত্রছাত্রী খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু এত স্ট্রাকচার্ড নয় যে স্ট্রাকচার্ডভাবে এই অনুষ্ঠানটা হয়েছে। আমাদের পক্ষে সেটা সম্ভবও নয়। তো চেষ্টা করেছিলাম, কিন্তু খুব পাওয়া যাচ্ছিল না। তো আমি ওনাকে গল্প করছিলাম, একেবারেই গল্প করছিলাম। করতে করতে আমি ওনাকে বললাম, করুন না, আমরা রিসোর্স দিয়ে দিতে পারবো, আমাদের কাছে রিসোর্সের অভাব নেই। আমরা মানে এটা আমাদের উপরে, আমরা রামকৃষ্ণদেব, আমরা স্বামী লোকেশ্বরানন্দজির অনুপ্রেরণায়, তাই হাসপাতালের নাম লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন। লোকেশ্বরানন্দজি ছিলেন খুব কর্মবীর রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, যিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা। আমাদের সৌভাগ্য হয়েছিল তার কাছে থেকে বড় হওয়ার। আমার 16 বছর বয়সে আমি তার কাছে গেছিলাম। যদি নানৃতাম কারোর জীবনে একটুও প্রভাব ফেলে থাকে, সেটা একান্তভাবে তার কৃতিত্ব, আমাদের কারোর কোনো কৃতিত্ব নেই। তাই এখানে অনেক বড় মাপের মানুষজন এসে পৌঁছন, এই গুণী মানুষ, একাডেমিক মানুষ, ডাক্তাররা এসে পৌঁছন, ভলেন্টিয়ার করতে আসেন। তা তখন ওনার সাথে কথা হচ্ছিল। আমি বললাম, অশনি আমার ছোট ভাইয়ের থেকে বেশি, বহু বছর ধরে অশনিকে চিনি। অশনি একেবারেই অঙ্ক পাগল মানুষ। অশনি মনে করে না যে সবাইকে অঙ্ক ভালোবাসতে হবে, কিন্তু এটা মনে করে যারা অঙ্ক ভালোবাসে, অঙ্ক করতে ভালোবাসে, তাদের অঙ্কের মজাটা পাইয়ে দিতে হবে। এক্ষুনি শুনছি না, অশনি স্যার উইসকনসিন শহরে থাকতেন, অঙ্কের ওখান থেকে পিএইচডি করেছেন, কৃতি ছাত্র। কিন্তু তখন ও চিন্তা একাডেমিটা ফ্লোট করছে। ওর নামটাও খুব সুন্দর না, চিন্তা একাডেমিটা হচ্ছে যারা অঙ্ক নিয়ে চিন্তা করতে ভালোবাসে তাদেরও ট্রেন করে, সারা পৃথিবী জুড়ে ট্রেন করে। ওর ছাত্ররা অলিম্পিয়াডের কৃতি। ওর এখন ফিরে এসেছে আমেরিকা থেকে, কলকাতা শহরে ওর একটা সেন্টার আছে। সেই সেন্টারটায় আমরা প্রায় যাই, আমি আর স্যার, আমরা কলকাতা গেলে যাই। খুব ভালো লাগে জানো, সব অল্প বয়সী কৃতি, দেশ বিদেশের স্বনামধন্য রিসার্চাররা একই জায়গায় 30-40 জন বসে আছে। অল
রিসার্চার, আমরা তো রিসার্চার দেখি না আজকাল, বসে রিসার্চ করছে, এই রোবোটিক্সের রিসার্চ হচ্ছে। আসলে কি এই আমরা আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছি না, মেশিন লার্নিং বলছি, এটা হচ্ছে কিন্তু ম্যাথামেটিক্যাল কম্বিনেশন, হ্যাঁ, অ্যালগরিদম, এই পেছনে কিছু অঙ্ক কাজ করে তার পেছনে। যাই হোক, সেটা করে এটা শুরু হয়েছিল। আমরা বললাম, উনি খুব খুব উৎসাহের সঙ্গে নিলেন। আমার এখনো মনে আছে, উনি গাড়িতে উঠছেন, ওনার মার চোখের অপারেশন হতে গিয়েছিলেন, উনি গাড়িতে উঠছেন, প্রথম মাকে খুব যত্ন করে তুলেই উনি ফিরে আমার দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম আমরা কিন্তু এটা করবো। ওই যে বলছিলেন পুজোর আগে, বললাম জেলা জুড়ে করি না, নিশ্চয়ই জেলায় অনেক ভালো ছেলে মেয়ে আছে। সুখদেবের কথা হচ্ছিল, সুখদেব আমাদের খুব কাছে থাকে, ওখানে গুড়গুড়িয়া বলে একটি গ্রাম, সুখদেবেরই বলা উচিত সুখদেবের কথা। সুখদেব অঙ্ক শেখে অশ্বনী স্যারের কাছে, যখন সুখদেব 4-এ পড়তো, অশ্বনী যখন আমেরিকাতে থাকে, ঠিক আছে। এই ভারতী ম্যামের কথা শুনছিলে, ভারতী ম্যাম আসলে ডাক্তার, কিন্তু ভারতী ম্যাম এখন আমরা সবসময় বলি বন্ড স্টুডেন্ট। ভারতী ম্যাম অঙ্কের নানা রকম টুলস তৈরি করেন, ছোটদের অঙ্কে। ফাউন্ডেশনাল ম্যাথসটা যদি নর্মাল হয়ে যায় না, ওপরটা গিয়ে গন্ডগোল লাগে, তখন অঙ্কটাকে ভয় লাগে, হ্যাঁ। তো এইটা করে তখন শুরু হলো। তখন আমরা ভাবলাম জেলা জুড়ে করবো। জেলা জুড়ে, এই জেলা থেকে স্যার বলছিলেন 4800 ছেলে মেয়ে রেজিস্টার করেছিলেন, 5000-এর ওপর ছেলে মেয়ে রেজিস্টার করেছিলেন। আমরা খুব শর্ট নোটিসে, ওনারা অসাধারণ করে করেছেন। প্রতিটি ব্লক, প্রতিটি থানাতে প্রশ্ন পৌঁছেছিল, এখানে এসপি অফিসে কন্ট্রোল রুম খুলে দেওয়া হয়েছিল, টিচাররা এসেছিলেন, বাচ্চারা পরীক্ষা দিয়েছিল। বাচ্চাদের 6000, এই 4000 খাতা আমাদের কাছে গেল। খাতা এই স্যাররা দেখেছেন মূলত, তার সাথে আমাদের এই সুখদেবরা ছিল, টিম ছিল একটা। আমি পার্সোনালি খাতাগুলো দেখেছি, যেহেতু আমার অঙ্কের প্রতি একটা ঝোঁক আছে। প্রতিটি খাতায় আমরা বলেছিলাম, স্যার পার্সোনালি বলেছিলেন যে তোমরা কিভাবে অঙ্কটা করছো তার স্টেপগুলো দেবে। ওই স্টেপটাই আসলে আমরা দেখার চেষ্টা করছি। অশ্বনী ভালো করে বলবে, কিন্তু এর উদ্দেশ্যটা কি, স্যার যেটা বলছেন উদ্দেশ্যটা ছোট করে বলি। উদ্দেশ্যটা হচ্ছে, আজ যারা তোমরা এখানে এসেছো তারা কিন্তু সবাই আমাদের সাথে একটা প্ল্যাটফর্মে থাকবে। তার জন্য আমি এখানকার ওসি স্যারকে বলেছি, কম্পিউটার সেলকে, যে প্লিজ তোমরা সবাই ওনার সাথে যোগাযোগ করে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভেরিফাই করবে, যে নাম্বারে তোমাদেরকে আমরা পেতে পারি। হোয়াটসঅ্যাপটাই লাগবে, এমনি নাম্বার হলে হবে না। এটা সেখানে না অশ্বনী স্যার বা ফিলিক্স স্যার চিন্তা মিলে তোমাদেরকে আমরা কোয়েশ্চেন পেপার দিয়ে দেবো উইকলি, তোমরা সেটা প্র্যাকটিস করবে। আমরা সিস্টেমটা করব, আমরা তোমাদেরকে অন্তত আমরা করব অনলাইনে, তোমাদেরকে জুম যাদের আছে বাড়ি থেকে জয়েন করতে পারবে। একটা প্রপার সময়ে সন্ধ্যের দিকে 1 ঘন্টা আমাদের টিচাররা তোমাদের সাথে অঙ্ক নিয়ে আলোচনা করবেন। করতে করতে আমরা হয়তো ডিসেম্বর মাসের 3rd উইকে আমরা এদের মধ্য থেকে 30, মানে 9 and below 30 থেকে 40 জনের মতো ছেলে মেয়েকে আমরা তুলবো। তোমরা সবাই থাকবে, কিন্তু কেউ আমরা হয়তো আমরা ওই 30 থেকে 40 জন স্টুডেন্টকে আমরা সিলেক্ট করবো ওই প্রসেসটার মধ্য দিয়ে, একটা পরীক্ষা নিয়ে, যারা আমাদের কাছে ফিজিক্স স্কুলে এসে 7 দিন রেসিডেন্সিয়াল ম্যাথস ক্যাম্প, এটা অশ্বনী স্যারের বিষয় বলবে, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাথস অলিম্পিয়াড, হ্যাঁ। এটাই যদি তুমি ফাইনাল লেভেলে যারা করে, একটাই লাইন বলছি, তাদের কিন্তু আইআইটি এন্ট্রান্স দিতে হয় না, সোজা ঢুকে যেতে পারে। তো এটা কিন্তু জেনারেল ম্যাথস অলিম্পিয়াড নয়, যে ম্যাথস অলিম্পিয়াড বলতে যেটা বুঝি এটা কিন্তু সেটা নয়। IMOQ বলি আমরা, এর অনেকগুলো স্টেপ আছে, বলে দেবেন অশ্বনী স্যার। তো তার উপরে আমরা একটা অলিম্পিয়াডের রিসার্চের মতো করে আমরা করব। তাহলে আমরা আগামী মাসে একটা 7 দিনের রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ করব। এছাড়া আমরা প্রতি সপ্তাহে তোমাদের কাছে প্রবলেম যাবে, প্রবলেম সলভিং সেশন হবে, মাসে 2টো করে অনলাইনে আমরা প্রবলেম সলভিং সেশন করব সবাইকে নিয়ে। আর তাদের মধ্য থেকে যাদের বিশেষ উৎসাহ থাকবে, ইচ্ছে করবে, তাদেরকে আরেকটু বেছে নেব, তাদের সাথে হয়তো একটু ফ্রিকুয়েন্টলি মিট করব। তো এরকম উৎসাহী বাবা মা বা স্টুডেন্টরা যারা আছেন তারা এখানে সবাই পার্টিসিপেট করবে। তো তারা কিন্তু আমরা আজকে সারাদিন আমাদের সাথে এই অনুষ্ঠানের পরে পার্সোনালি এসে যোগাযোগ করতে পারো। এটাই মোটামুটি আমাদের। তবে এখানে এই প্রোগ্রাম আজকে এটা হতো না, এই প্রোগ্রাম এই কদিনের মধ্যে এই রূপ পেত না যদি এসপি স্যার এবং তার ডিপার্টমেন্টের মানে অখণ্ড সহযোগিতা ছাড়া।
লাস্ট মোমেন্ট পর্যন্ত রাত্রি উনি আমাদেরকে বলেন কোয়েশ্চেন পেপার, আমরা বললাম কোয়েশ্চেন পেপার আমরা 7 দিন আগে দেবো না, দেওয়ার কথা নয় আমরা ঠিক 1.5 দিন আগে দেবো। আমার এখনো মনে আছে বৃহস্পতিবার রাত্রি 9টায় আমি কোয়েশ্চেন পেপার ফাইনাল করে দিয়েছি। শুক্রবারের মধ্যে প্রতিটি জায়গায় জায়গায় কোয়েশ্চেন পেপার ওনারা পৌঁছেছেন, খাতা কালেক্ট করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। শনিবার পরীক্ষা হয়েছে, সোমবার সন্ধ্যের মধ্যে। এটা ওনাদের অসম্ভব সহযোগিতা ছাড়া হতো না। তবে তোমরা কিন্তু সবাই, আমরা যেটুকু খাতা দেখেছি 200 জনের কথা বলছি, 240 জনের কথা, সবাই খুব ভালো করেছো। তোমরা যারা অঙ্ককে ভালোবাসো, অঙ্ক করতে মজা পাও, তারা কিন্তু এই প্রক্রিয়াটার সঙ্গে যুক্ত থেকো, কোনো টাকা পয়সার ব্যাপার নেই, যুক্ত থেকো। তাহলে আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। কতদিন আমরা শুনবো পুরুলিয়া পিছিয়ে পড়া জেলা, তা তো শুনে আমাদের ভালো লাগে না, তোমাদেরও লাগে না, আমাদেরও লাগে না। তোমরাই এই বদনাম বোঝাতে পারবে, একান্তভাবে বোঝাতে পারবে। তোমাদের মধ্যে অনেক অনেক প্রতিভা আছে। এক্ষুনি অশ্বিনীর সাথে কথা বলছিলাম যে খুব ভালো উত্তর দিচ্ছে। তো আমরা চাই কিছু অলিম্পিয়াড, আমরা সত্যি সত্যি চাই যে এখান থেকে কিছু ন্যাশনাল লেভেলে অলিম্পিয়াডের ছেলে মেয়ে উঠে আসবে। এটার জন্যই এত কষ্ট করে স্যার এবং তার ডিপার্টমেন্ট অকুণ্ঠ সহযোগিতা পেয়েছে। আমি অশ্বনী বা ফিনিক্সের টিমের কথা বলছি না, এটা করাটাই আমাদের কাজ, আর এটা করতেই আমরা এসেছি সবাই সব জায়গা থেকে, কিন্তু এটাই আমাদের কাজ, এটার জন্যই এসেছি আমরা। কিন্তু ওনাদের তো এটা কাজ নয়, এত সময় এত কাজের মাঝে ওনারা এই সময়টা বার করে নিয়েছেন। সত্যি সত্যি পুলিশ ডিপার্টমেন্ট, স্পেশালি এসপি স্যারকে মানে we are extremely grateful to you to give us this opportunity. Thank you. আমরা আমার মনে হয় ডক্টর অশ্বিনী দাশগুপ্ত ওনার কথা একটু শুনে নিই, তারপরে আবার আমরা ফিরে যাব।